আজকের ভিডিওর মাধ্যমে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। তোমরা যারা ডব্লিউবিসিএস 24-এর নোটিফিকেশন জন্য অপেক্ষা করছো, তাদের জন্য আমি গত 6-7 দিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম এবং সেই ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে ডব্লিউবিসিএস 24-এর নোটিফিকেশান ওবিসি রায়ের জন্য আটকে থাকলেও পিএসসি হয়তো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের দিকেই হয়তো আশা করা যায় একটা নোটিশ আনবে, যাতে যাদের এজ এই বছরের শেষের দিকে অর্থাৎ তারা 25 সালে নোটিফিকেশান এলে অর্থাৎ 25/1/25 ধরে এজ ক্যালকুলেশন হলে তারা হয়তো এবিতে বা কেউ কেউ এবিসিডি কোনোটাতেই চান্স পাবে না। সেই জন্য 1/1/24 ধরে যদি বয়সটা ক্যালকুলেশন করা যায়, সেই জন্য ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট হয়তো একটা প্রকাশ করে দেবে। এবং সেই প্রসঙ্গ বলতে গিয়ে যে বিষয়টা আমি বলেছিলাম যে কোয়ালিফিকেশানটা কিন্তু নোটিফিকেশান যবে আসবে ঠিক তার পরের পর্যন্ত কোয়ালিফিকেশানটা নেওয়া হবে। সেই জায়গায় দেখলাম অনেকে বলেছেন যে এই বিষয়টা ঠিক নয় বা এরকম ব্যাপার। তাদের জন্য আমি আজকে একটা পেপার কাটিং মানে ডব্লিউবিসিএস 2023-এর যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানের একটা অংশ নিয়ে এসেছি, যেখানে আমরা দেখাবো যে কোয়ালিফিকেশানটা অ্যাকচুয়ালি কবে থেকে ধরা হয়। সেটা দেখলে তোমরা বুঝতেই পারবে, বা যারা এই মুহূর্তে এই বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, অর্থাৎ আমরা জানি যে 2024-এর যে 6th সেমিস্টারের এক্সাম যার রেজাল্ট বেরিয়ে গেছে এবং এমএ মাস্টার্সের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে চলছে সেগুলো। তো সেই জায়গায় তারা কি এলিজেবল, এই নিয়ে আমি প্রশ্ন করেছিলাম এবং বলেছিলাম হ্যাঁ। সেখানে কিছু মন্তব্য এসেছিল যেগুলো নেগেটিভ, সেই তাদের জন্য আমি বলছি প্রত্যেককে দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী। তোমরা জেনে নাও যে কোনো নোটিফিকেশান যখনই আসুক না কেন, এজ যেটা দেওয়া থাকে, এজটা হয় সেই নোটিফিকেশান যেদিন দেওয়া হলো ঠিক তার আগে। ধরে নেওয়া যাক কোনো একটা নোটিফিকেশান হলো নভেম্বরের 24-এ, যদি যারা রেকমেন্ডিং বডি তারা যদি ভাবে যে এই নোটিফিকেশানের এজটা কোয়ালিফাইং যে এজ সেটা আমরা 1/11/24 দেবো, দিতেই পারে। যদি ভাবে 10/10/24 দেবে, তাও দিতে পারে। মূলত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বছরের নোটিফিকেশানটা আসছে সেই বছরের 1 জানুয়ারি ধরেই এজটা ক্যালকুলেশন করা হয়, অর্থাৎ 1/1/24 যদি 24 সালে আসছে। এটা বিষয়, এটা আমরা আশা করছি এইভাবেই নোটিফিকেশানটা আসবে এবং 1/1/24 ধরে যাদের বয়স হয়ে যাচ্ছে মানে লাস্ট দিকের বয়স, তারাও কিন্তু এলিজিবল হবে। এই বিষয়টা মাথায় রেখে অনেকে হয়তো ভাবছে তাহলে 1/1/24 ধরেও কিন্তু কোয়ালিফিকেশানটা চাওয়া হবে, অর্থাৎ যে কোয়ালিফিকেশান বলতে মূলত গ্র্যাজুয়েশন পাস, স্নাতক আমরা জানি। তো সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম যে যেদিন নোটিফিকেশান আসবে এবং নোটিফিকেশান আসার পর ফর্ম এন্ট্রি যেদিন থেকে শুরু হবে, ফর্ম এন্ট্রি শুরু হয়ে যাওয়ার পর একদম লাস্ট ডেট যেদিন থাকবে ফর্ম এন্ট্রির, সেটাই হচ্ছে কোয়ালিফিকেশানের লাস্ট ডেট। অর্থাৎ কেউ যদি অন্য কোনো হয়তো আমরা জানি যে নর্মাল যে গ্র্যাজুয়েশন কোর্সগুলো চলে সেগুলো শেষ হয়ে গেছে এবছরের জন্য, পুনরায় পরের বছরে সেই রেজাল্ট বেরোতে আবার সেই জুন জুলাই মাস, আলাদা ব্যাপার। কিন্তু যারা কোনো ওপেন ইউনিভার্সিটি থেকে এই মুহূর্তে কোর্স করছে, তাদের বিভিন্ন সময় জানি তাদের সেশনগুলো একটু আগে পরে হয়, তারা যদি ওই যে ফর্ম এন্ট্রি হবে তার লাস্ট ডেটের আগে তার সার্টিফিকেট পেয়ে যায়, কিন্তু তারাও এলিজিবল। আমি এটা বলেছিলাম। কারণ কি, তোমরা এবার দেখো এইখানে এই যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণভাবে দেখে নাও যে কোয়ালিফিকেশান কী লেখা আছে। কোয়ালিফিকেশান সুন্দরভাবে লেখা আছে, এই ডিগ্রি অফ রেকগনাইজ ইউনিভার্সিটি, এছাড়া অ্যাবিলিটি টু রিড রাইট ইন বেঙ্গলি যেটা থাকে, দ্য ক্যান্ডিডেট মাস্ট ফুলফিল দ্য রিকুইজিট কোয়ালিফিকেশান বাই দ্য ক্লোজিং ডেট অফ দ্য সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান। খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ পিএসসির যে কোনো পরীক্ষায় তোমরা দেখবে এই কোয়ালিফিকেশানটা এই কথাটাই লেখা থাকে। অর্থাৎ যেদিন ফর্ম এন্ট্রি শেষ হবে সেই ফর্ম এন্ট্রির একদম লাস্ট ডেট পর্যন্ত যদি কারো কোয়ালিফিকেশান তৈরি হয় থাকে, তাহলে সে এলিজেবল। এছাড়া তোমরা দেখে থাকবে বিভিন্ন ধরনের যে সার্টিফিকেটগুলো থাকে, মানে অন্যান্য ক্যাটাগরি সার্টিফিকেট, এসসি এসটি বা অন্য ধরনের ক্যাটাগরি বা ইডাব্লিউএস, এই ক্যাটাগরি সার্টিফিকেট ক্ষেত্রেও দেখবে লেখা থাকে যে এই সার্টিফিকেটের ইস্যু ডেট যেটা, সেটা যেন অবশ্যই লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন পর্যন্ত হয়। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ডেট যেদিনই হোক না কেন, মানে এজ ডেটটা 1/1/24 ধরে হোক, কিন্তু কোয়ালিফিকেশানের জন্য বা ক্যাটাগরি যে সমস্ত সার্টিফিকেট, তাদের কিন্তু ডেট লাস্ট ডেট হবে যেদিন ফর্ম এন্ট্রি শেষ হবে সেদিন পর্যন্ত। ফলে যারা চিন্তা করছো যে এবছর যারা পরীক্ষা দিচ্ছ তারা পাবে কিনা, বা যারা হয়তো রিসেন্টলি কোনো জায়গা থেকে ওপেন ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করছো, হয়তো ভাবছো রেজাল্ট হয়তো ডিসেম্বরের মধ্যে এসে যাবে, তারাও আশা রাখতে পারো যে তোমরা এই পরীক্ষার জন্য এলিজিবল। বা কোনো ইডাব্লিউ সার্টিফিকেট যাদের আছে বা যারা এই মধ্যে তৈরি করেছো বা তৈরি করতে দিয়েছো, তারাও কিন্তু এলিজিবল যদি তোমাদের লাস্ট ডেটের মধ্যে সার্টিফিকেটটা চলে আসে। যাক, আজকে আমরা এটা আলোচনা করলাম। পরবর্তী আপডেট বা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।